আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন মোবাইল রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা ট্যাবলেট রিভিউ করব, যার নাম হচ্ছে Oppo Pad SE। সো Oppo Pad SE আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব বন্ধুরা। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন। তারপর যেটা আমরা আজকে কথা বলবো বা রিভিউ করব সেটা হচ্ছে আরেকটা স্মার্ট ওয়াচ, Oppo Watch X2। সো এইটাও আজকে আমরা রিভিউ করে দেবো গাইজ। আশা করি আজকের রিভিউটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এটা প্রাইস তো ভাই মাশাআল্লাহ, এটা হচ্ছে ট্যাবলেটটা অপর, খুবই সুন্দর গাইজ। উপরে উঠলে আমরা পাচ্ছি একটা সেলফি ক্যামেরা, ব্যাক ক্যামেরা রেয়ার। তারপর এদিকে আমরা পাচ্ছি সেলফি ক্যামেরা, খুবই সুন্দর লাগতেছে। আশা করি বুঝতেই পেরেছো। এখানে ভ্যারিয়েন্ট আছে, ওয়াও মাশাআল্লাহ। এটা প্রাইস হচ্ছে 29,990 টাকা। ব্র্যান্ড হচ্ছে ওপ্পো, ক্যাটাগরি হচ্ছে ট্যাবলেট। তারপর রিলিজ করা হয়েছে 2025 সালের মে মাসের 23 তারিখ। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 15, কালার OS 15, ডিসপ্লে হচ্ছে 11.0 ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1200x1920 পিক্সেল। ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, 1080p ভিডিও রেকর্ড করতে পারবা। র্যাম হচ্ছে 4 জিবি আর 8 জিবি র্যাম, হেলিও G100। ব্যাটারি হচ্ছে 9340 mAh, 33 ওয়াটের ফাস্ট চার্জিং। সো আমরা রেটিংটা যদি দেখি, ওয়েবসাইট এক্সপার্টরা রেট করেছে 6.9 দিয়েছে ওভারঅল রেটিং। আর ডিজাইনকে দিয়েছে 10-9, ডিসপ্লেকে দিয়েছে 10-8, পারফরমেন্সকে দিয়েছে 10-5, ক্যামেরাকে দিয়েছে 10-1, কানেক্টিভিটিকে দিয়েছে 10-7, ফিচার্সকে দিয়েছে 10-8, ব্যাটারিকে দিয়েছে 10-10, ইউজেবিলিটিকে দিয়েছে 10-7। সো আমরা যদি আরও ইনফরমেশন দেখি তাহলে আমরা কি পাচ্ছি বন্ধুরা, আমরা পাচ্ছি আরও কুল ইনফরমেশন। তার মধ্যে হচ্ছে ওকে, প্রোস অ্যান্ড কনস। ব্যাটারিকে দিয়েছে 10-10, ইউজেবিলিটিকে দিয়েছে 10-7। প্রোস অ্যান্ড কনস বলতে বোঝায় পজিটিভ অ্যান্ড নেগেটিভ বা খারাপ দিক। সো প্রোসের মধ্যে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যান্ড ব্যাক প্যানেল, 11.0 ইঞ্চি IPS ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট, 6 or 8 GB RAM with 128 or 256 GB স্টোরেজ, স্টেরিও স্পিকারস, ওয়াইল অ্যান্ড ব্লুটুথ, 9340 mAh ব্যাটারি ওই 33 ওয়াটের ফাস্ট চার্জিং। কনস বা খারাপ দিক হচ্ছে হেলিও G100 প্রসেসর, NFC ওয়াজ আনঅ্যাভেলেবল, নো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো আমরা নিচে নামতে পাচ্ছি অফিসিয়াল, এর প্রাইস হচ্ছে 29,990 টাকা। অ্যানাউন্স করা হয়েছে 2025 সালের মে মাসের 25 তারিখ, 15 তারিখ। স্ট্যাটাস হচ্ছে অ্যাভেলেবেল, রিলিজ করা হয়েছে 2025 সালের মে মাসের 23 তারিখ। আর নেটওয়ার্ক হচ্ছে 2G, 3G, 4G। সো স্পিড হচ্ছে LTE সেলুলার মডেল অনলি। সো আমরা বডি ডাইমেনশন পাচ্ছি 254.9 গুণ 166.5 গুণ 7.4 মিলিমিটার। ওজন হচ্ছে 527 গ্রাম। বিল্ড কোয়ালিটি হচ্ছে গ্লাস ফ্রন্ট, অ্যালুমিনিয়াম ফ্রেম, অ্যালুমিনিয়াম ব্যাক। সিম হচ্ছে ন্যানো সিম সেলুলার মডেল অনলি। আদার্স হচ্ছে স্টাইলাস সাপোর্ট। ডিসপ্লে হচ্ছে টাইপ IPS LCD 1V কালার্স, 90 Hz, 500 নিটস পিক। সাইজ হচ্ছে 11.0 ইঞ্চি, 350.9 সেন্টিমিটার স্কোয়ার। রেজুলেশন হচ্ছে 1200x2320 পিক্সেলস, 16:10 রেশিও, 206 PPI ডেন্সিটি। প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 15, কালার OS 15। চিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও G100, 6 নিউটন মিটার। CPU হচ্ছে অক্টাকোর 2x2.2 GHz কর্টেক্স। জিপিইউ হচ্ছে মালি G57 MC2, কার্সর হচ্ছে নো। ইন্টারনাল হচ্ছে 128 256 GB রোম আর কি। র্যাম হচ্ছে 4 GB, 6 GB, 8 GB। ভ্যারিয়েন্ট হচ্ছে 4 GB র্যাম, 128 GB রোম, 6 GB র্যাম, 128 GB রোম, 8 GB র্যাম, 128 GB রোম, 8 GB র্যাম, 256 GB রোম। মেন ক্যামেরা হচ্ছে সিঙ্গেল 5 মেগাপিক্সেল মাত্র। আর তারপর ফিচার্স হচ্ছে প্যানারোমা। ভিডিও হচ্ছে 1080p আর 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবা। তারপর যদি আমরা দেখি সেলফি ক্যামেরা হচ্ছে মূলত 5 মেগাপিক্সেল। তারপর আমরা কি পাচ্ছি, সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, f/2.2। ওকে, সো আমরা যদি আরও দেখি আমরা কি পাচ্ছি গাইস, যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওকে।
সো বন্ধুরা আমরা যদি আরও ইনফরমেশন দেখি, 5 মেগাপিক্সেল লাউড স্পিকার, ইয়েস উইথ স্টেরিও স্পিকার। তারপর যদি আমরা দেখি, ওকে, সো আমরা আরও দেখতেছি সাউন্ড হচ্ছে লাউড স্পিকার উইথ স্টেরিও স্পিকার। আর আমাদের কিন্তু এই ফোনটার শেষ হয়ে গেছে। তো আমরা আরেকটা ফোনে চলে যাই গাইস। সো কেমন লাগলো আজকের ফোন রিভিউটা সবাই কমেন্ট করে জানাই দিও। ওকে, সো আমরা যদি আরও ইনফরমেশন তোমাদেরকে দেখাই, তোমরা কি পাচ্ছ গাইস? এখানে পাচ্ছ আরও অনেক কিছু। তা হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি, ওকে ওকে গাইস, যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ইনশাল্লাহ। সো আমরা এখন অন্য ফোনের রিভিউটাতে চলে যাই, ওপ্পোর স্মার্ট ওয়াচটাতে, তারপর আবার ওইখানে আসবো না। সো এটা হচ্ছে ওপ্পো স্মার্ট ওয়াচ X2, প্রাইস হচ্ছে 49,990 টাকা। ব্র্যান্ড হচ্ছে ওপ্পো, ক্যাটাগরি হচ্ছে স্মার্ট ওয়াচ। রিলিজ করা হয়েছে 2025 সালের মার্চ মাসের 28 তারিখ। তো অপারেটিং সিস্টেম হচ্ছে কালার OS ওয়াচ 7.0 প্লাস ওয়ার কি OS 5.0। ডিসপ্লে হচ্ছে 1.5 ইঞ্চি। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 466x466 পিক্সেল। ক্যামেরা হচ্ছে নো। র্যাম হচ্ছে 2GB র্যাম, স্ন্যাপড্রাগন WP জেনারেশন 1। ব্যাটারি হচ্ছে 648 mAh, 80 ওয়াট। এটা হচ্ছে ভ্যারিয়েন্ট, দেখতেই পারতেছো। সো ওকে, খুবই সুন্দর লাগতেছে দেখে, খুবই আই টাচিং একটা স্মার্ট ওয়াচ। বাট এত দাম তো হওয়ার কথা না ভাই, এত দাম কেন? মানে 49,000 টাকা তো কখনোই হওয়ার কথা না। যাই হোক, রেটিংটা দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, আমরা একটু গুগলে সার্চ করে দেখা পেলে এটা কি আজও এত দাম, নাকি এখানে ভুল লেখছে বা 4,900 লিখতে যায়, এখানে লেখছে হয়তো প্রাইস ইন বাংলাদেশ। ওরে ভাই রে ভাই, এটার দাম তো দেখি সত্যি এক জায়গায় 19 দেওয়া। না, এটা সত্যিই দাম ভাই, বড় লোকদের স্মার্ট ওয়াচ, আমরা গরিব মানুষের জন্য না। রিলিজ করা হয়েছে 2025 সালের মার্চের 28 তারিখ। অপারেটিং সিস্টেম হচ্ছে কালার OS ওয়াচ 7.0 প্লাস OS 5.0। ডিসপ্লে হচ্ছে 1.5 ইঞ্চি। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 466x466 পিক্সেল। ক্যামেরা নাই। র্যাম হচ্ছে 2GB র্যাম, স্ন্যাপড্রাগন WP জেনারেশন 1। ব্যাটারি হচ্ছে 648 mAh, 8 ওয়াটের ফাস্ট চার্জিং। রেটিংটা দেখলে পাচ্ছি ওভারঅল রেট করেছে 7.3 দিয়েছে 10-এর মধ্যে। তারপর ডিজাইনকে দিয়ে 7, ডিসপ্লেকে দিয়েছে 10-8, পারফরমেন্সকে দিয়েছে 10-6, ক্যামেরাকে দিয়েছে 10-5, কানেক্টিভিটিকে দিয়েছে 10-7, ফিচার্সকে দিয়েছে 10-8, ব্যাটারিকে দিয়েছে 10-10, তারপর ইউজেবিলিটিকে দিয়েছে 10-7। প্রোস অ্যান্ড কনস যদি দেখি, স্টেইনলেস স্টিল ফ্রেম, P68 মিল STD, 810H, LTPO AMOLED with 466x466 pixels, Snapdragon WP Generation 1 with 2GB RAM। স্পিকারস হচ্ছে ব্লুটুথ, GPS, NFC। তারপর হচ্ছে 648 mAh এর ব্যাটারি উইথ 648 mAh এর ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা। আশা করি বুঝতেই পেরেছো। যাই হোক, স্পিকারস, ব্লুটুথ, GPS অ্যান্ড NFC পেয়ে যাচ্ছ গাইস, দেখতেই পারতেছো। যাই হোক, যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে অলওয়েজ সাপোর্ট করবা। যাই হোক, কেমন লাগতেছে আজকের মোবাইল রিভিউ ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। স্পিকারস, ব্লুটুথ, GPS অ্যান্ড NFC। ওকে, সো তারপর হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি 20 তারিখ এটা অ্যানাউন্স করা হয়েছিল। রিলিজ করা হয়েছে মার্চের 28 তারিখ 2025 সালে। 2G 3G 4G পর্যন্ত ইন্টারনেট পেয়ে যাবো। বডি ডাইমেনশন হচ্ছে 47.6 গুণ 46.6 গুণ 11.8 মিলিমিটার। ওজন হচ্ছে বা ওয়েট হচ্ছে 449.7 গ্রাম। বিল হচ্ছে স্যাফিয়ার ক্রিস্টাল ফ্রন্ট, স্টেইনলেস স্টিল। আর বন্ধুরা, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সো আজকে আমরা Oppo Watch X2 এবং এই ফোনটা নিয়ে রিভিউ করেছি, ট্যাবলেটটা আর কি, Oppo Pad SE প্রাইস। ওকে, সো আমরা হাইলাইটটা যদি দেখি, উইল বি লঞ্চড ইন May 2025। দ্য Pad SE launched with a model number of Oppo D2417. First, its dimensional measure is 254.9 into
166.5 ইন্টু 7 পয়েন্ট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।